প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো তোমাদের যেহেতু আইসিটি পরীক্ষা, তো তোমাদের জন্য পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ নিয়ে আসলাম। আশা করি তোমরা যদি পরীক্ষার আগের দিন মানে 5 মিনিট সময় ব্যয় করে আমার এই ভিডিওটি দেখে দাও, আশা করি তোমরা 3-4টি এমসিকিউ কালেক্ট করতে পারবে। তো চলো তোমাদের শুরু করে দেই পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তো দেখো, প্রথমে একটি কোশ্চেন আছে, যে কোশ্চেনটি দিনাজপুর বোর্ড 25-এর। দেখো, তো এখানে দেওয়া আছে ইনক্লুড একটি প্রোগ্রাম দেওয়া আছে, যে কম্পিউটারে একটা প্রোগ্রাম করেছে, তো এই প্রোগ্রামটি দেওয়া আছে। সেখানে দেওয়া আছে ইনক্লুড মেইন, তো ইন্টিজার এ এবং বি, ইন্টিজার এ এবং বি। এখানে ইন্টিজার বি এর দেখো, বি এর মান 125, ইন্টিজার বি এর মান 125, এ সমান বি পার্সেন্ট 25। এখানে বি পার্সেন্ট 25 হচ্ছে যে বি ভাগ 25, এই 125কে বি দ্বারা ভাগ করা হয়েছে, তো বি ভাগ 125। এখানে ধর প্রিন্টএফ পার্সেন্ট ডি এন্ট্রি, এখানে আউটপুট প্রদর্শিত হবে। প্রিন্টএফ হচ্ছে প্রদর্শন, তো প্রদর্শন জিনিসটি হচ্ছে, তো এখানে তোমার তো এ এর মানটি প্রদর্শিত হবে কম্পিউটারে। এই এ এর মানটি কম্পিউটারে প্রোগ্রামটি রান আউট করলে, এটা ইনপুট দেওয়ার পর যে রান আউট হওয়ার পর যে আউটপুট আসবে, তো এ এর মানটি কত হবে। তো এখানে তোমাদের আমি বুঝাই, এখানে বি এর মানটা হচ্ছে সাধারণত বি 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 এর মান হচ্ছে 125। এখানে তোমার এখন এ সমান হচ্ছে 125%, মানে বি প্রথমে দেওয়া হচ্ছে যে এ সমান বি পার্সেন্ট 25, তার মানে এটা হচ্ছে যে এ সমান হচ্ছে 125%, 25, এটার মান হচ্ছে 125কে 25 দ্বারা ভাগ। তো 125কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, তো দেখো কি পাই, সাধারণত 125 = 25। তো 125কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, তাহলে দেখো আমরা 5 দিয়ে যাবে, 5 দিয়ে যদি যায় তো 125 হবে। 125 = এখানে হবে 0। তো এই ভাগশেষটা যে হচ্ছে, এই ভাগশেষটাই হচ্ছে রান আউট করলে আউটপুট পাওয়া যাবে। তো দেখো, এখানে দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, আউটপুট কত হবে। আউটপুট এখানে দেখো 5, 50, 25। অনেকেই কী করবে, যে তারা ভাববে হয়তো যে 25 দ্বারা ভাগ করলে এই 5টাই আউটপুট পাবে, ভাগ করলে, কিন্তু এই ধারণাটি সাধারণত ভুল। সাধারণত যে আমরা যে ভাগ করার পর যে ভাগশেষটা পাই, সেটাই হচ্ছে প্রোগ্রামে রান আউট করবে। তো উত্তর হবে ক। আশা করি তোমরা এমসিকিউটি খুব ভালো করে বুঝতে পেরেছো। তো দেখো, পরবর্তী এরকম আরেকটি প্রশ্ন, যা দেখো, তো দেখো, প্রথমেই একটি ধারা, এটি হচ্ছে একটি ধারার মান দেওয়া আছে, ইনক্লুড মেইন ইন্টিজার। এখানে ইন্টিজার এ সমান 3। এখানে ইন্টিজারের মান, প্রথমে যে তুমি ইনিশিয়ালি মানটা ধরবা, ওই ইনিশিয়ালি মানটা, তো দেখো এখানে প্রথমে যে ইনিশিয়ালি এ সমান 3 ধরা হয়েছে, এবং বি, ইনিশিয়ালি এ এবং বি ধরা হয়েছে। তো বি এর মানটা তোমার আউটপুট দেখো, প্রিন্টএফ পার্সেন্ট বি, অর্থাৎ কি প্রোগ্রামে এই যদি কম্পিউটার তুমি প্রোগ্রামটি লিখো, তো তোমার বি এর মানটি কীভাবে প্রদর্শিত হবে, রান আউট করার পর সাধারণত বি এর মান প্রদর্শন করতে হবে। তো এখানে প্রিন্টএফ বি চেয়েছে, দেখো উদ্দীপক প্রোগ্রামটি রান করলে বি মান কত হবে। তো এখানে দেখো বি সমান দেওয়া আছে, এখানে বি সমান 2 স্টার এ। যেহেতু এখানে ইনিশিয়ালি মান এ সমান 3, সুতরাং বি সমান হবে 2 স্টার 3। এখানে স্টার হচ্ছে, প্রোগ্রামের স্টার হচ্ছে গুণ, তাই গুণ ফল হবে 6, 3 দুগুণে 6। তো এই প্রোগ্রামটি রান করলে আমরা যে মানটি পাবো তা হচ্ছে 6। তো এটাই হচ্ছে, দেখো উত্তরও মনে হয় 6 দেওয়া আছে, এই যে হ্যাঁ, উত্তরও 6। দেখো, প্রশ্নটি সাধারণত দেখো ঢাকা বোর্ড 19 আসছিল। প্রথমে যে একটি প্রশ্ন তোমাদের সলভ করলাম, সেটিও দেখো দিনাজপুর বোর্ড 25 আসছিল। তো দেখো এরকম আরও কিছু প্রশ্ন এখানে দেখো, একটি এই দেওয়া আছে, ফর লুপে দেওয়া আছে, ফর লুপে ইনিশিয়ালি i সমান 1, i is less than equal to 9, অর্থাৎ i এর মান
কোন পর্যন্ত যাবে, নয়ের চেয়ে ছোট বা সমান, নয়ের ছোট বা সমান। আই প্রথমে হচ্ছে 1 থেকে শুরু হবে, তো আই এর মান ছোট, নয়ের থেকে ছোট বা সমান এই পর্যন্ত। এখন আই প্লাস সমান 2, অর্থাৎ আই এর মান কত, ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে বাড়ছে, অর্থাৎ কি এটা হচ্ছে একটি যুগের ধারা। যুগের ধারার ক্ষেত্রে দেখো তোমার এখানে কি চেয়েছে, কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল, অর্থাৎ কি ধারা, এখানে ধারাটা যে কি হবে সেই ধারাটির চাইছে। তো প্রথমে আয়ের মান কত, আমরা দেখতে পাচ্ছি যে আই সমান 1, এখানে আয়ের ইনক্রিমেন্ট হচ্ছে, মানে যে আই সমান আই প্লাস 2, অর্থাৎ কি 2 করে বাড়ছে। তাহলে দেখো এই আয়ের মান কোন পর্যন্ত যাবে, আই ইজ লেস দেন ইকুয়াল টু 9, অর্থাৎ কি 9-এর ছোট বা সমান। শুরু করবো যেহেতু তোমার যেহেতু ইন্টিজার ইনিশিয়ালি মান আই সমান 1, তো আমরা 1 থেকে শুরু করব, কত করে বৃদ্ধি করব, 2 করে বৃদ্ধি করব। তো দেখো আই 1 থেকে যদি শুরু করতে 2 মানটি যাবে 9-এর সমান বা ছোট এই পর্যন্ত। তাহলে প্রথমে হচ্ছে 1, 1-এর পরে 2 বৃদ্ধি পেলে হবে 3, 3-এর পরে আরও 2 হবে 5, 5-এর পরে আরও 2 বৃদ্ধি করলে হবে 7, 7-এর পরে যদি আরও 2 বৃদ্ধি করো তাহলে হবে 9। আরও কি নিব না, কেননা দেখো এখানে স্টেটমেন্টে বলা আছে যে আই ইজ লেস দেন ইকুয়াল টু 9, অর্থাৎ এই ইনিশিয়ালি যে মানটা হবে আয়ের 9-এর চেয়ে ছোটো বা 9-এর সমান। তো তোমরা কিন্তু চাইলেই যে দেখো এখানে আরও অনেক উত্তর দেওয়া আছে, এগুলো তোমার হবে না, কেননা আয়ের মান কোন পর্যন্ত হবে, 9 পর্যন্ত, 9 থেকে ছোট হতে পারে অথবা সমান হতে পারে, কিন্তু বড় হতে পারে না। তো উত্তরটা হবে ছোট গ। দেখো ছোট গ দেওয়া আছে 1, 3, 5, 7, 9, দেখো 1, 3, 5, 7, 9। তো আমরা এভাবে যদি উত্তর সাথে তো মিলে গেছে, তো এরকম করে হবে এটা। দেখো আরেকটি এরকম একটি প্রশ্ন, এখানে দেওয়া আছে ইনক্লুড stdio.h মেইন ইন্টিজার সি, অর্থাৎ কি প্রথমে সি এর মান থেকে শুরু, এখানে সাম ইজ ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো তোমার লুপ দেখো, লুপে কি বলা আছে, সি একটি লুপ দেওয়া আছে, লুপে দেওয়া আছে সি সমান 2, সি সমান অর্থ কি প্রথম মানটি 2, দেখো ইন্টিজার সি নেওয়া হয়েছিল, সি এর মানটি 2, তো সি ইজ লেস দেন ইকুয়াল টু 10, অর্থাৎ সি এর মান কত হবে, সি ইজ লেস দেন ইকুয়াল টু 10 হচ্ছে সি এর মান 10 হচ্ছে ছোট বা সমান, কিন্তু 10-এর বড় হতে পারবে না, 10-এর চেয়ে ছোট বা সমান। তো দেখো এখানে সি সমান প্রথম মানটি যে ধরছে এটা হচ্ছে 2, এবং সি ইজ লেস দেন ইকুয়াল টু 10, অর্থাৎ সি এর মান সবসময় 10-এর চেয়ে ছোট বা সমান, তবে 10-এর বড় হতে পারবে না। সি প্লাস সমান 3, সি প্লাস ইকুয়াল টু 3 সমান হচ্ছে সি এর মান 3 করে বৃদ্ধি পেয়েছে। তো চলো 3 করে বৃদ্ধি পেয়ে এই ধারাটি হবে, 3 করে যদি বৃদ্ধি করি তো প্রথম মানটি দেওয়া আছে আমাদের 2, তো 3 করে বৃদ্ধি পেলে প্রথমে হচ্ছে 2, 2-এর পরে হচ্ছে 5, 5-এর পরে হচ্ছে 8। তো দেখো 8-এর পরে কিন্তু আর যায় না, 8-এর পরে যদি 3 নাও তাহলে হয়ে যাবে কত, তাহলে 11 হয়ে যাবে, যা 10-এর চেয়ে বড়, তাই এটা 11 নেওয়া যাবে না, কেননা সি এখানে মানটা দেওয়া আছে 10-এর ছোট বা সমান। তো আমরা ছোট পর্যন্ত নিতে পারবো এবং সমান পর্যন্ত নিতে পারবো, কিন্তু বড় নিতে পারবো না। যদি এখানে 11 তো 1 বড়, যদি 12 হতো তাও নিতে পারবো না, কেননা এটি 10-এর চেয়ে 1 বড় হয়ে গেছে, বা 12 যদি ক্রমানুসারে যদি হতো বৃদ্ধি করার পর, কিন্তু সেটা নিতে পারতাম না, কেননা সি এর মান এখানে দেওয়া আছে 10-এর চেয়ে ছোট বা সমান। তো দেখো এই ধারাটি হচ্ছে 258। তো দেখো প্রোগ্রামটি রান করলে উত্তর কত হবে, তো এস সমান সাম সমান এস প্লাস সি। তো এস হচ্ছে যে এখানে এস এর মান হচ্ছে 1 এবং সি এর মান হচ্ছে, এখানে সাধারণত যুগের ধারা বুঝিয়েছে, তো যুগের ধারা যদি বুঝে থাকে এখানে তোমার আমরা সাধারণত যুগের ক্ষেত্রে করলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আয়ের মান কত হবে, যে 2, 5, 8 এরকম করে যোগ করতে হবে। তো প্রথমে 2, 5, 8 যদি যোগ করো তো যোগফল হচ্ছে 5, 8, যোগফল হচ্ছে কত, 15। তো 15 যোগ করার পর দেখো এখানে প্রিন্টএফে কি চেয়েছে, সি চাইছে যে তোমার প্রিন্টএফ প্রোগ্রামটি রান করলে কোন উত্তর পাওয়া যাবে, %d and c। প্রিন্টএফ দেখো সি এখানে সামের মান কত দেওয়া আছে, এখানে সামের মান দেওয়া আছে 1, তো এখানে সাম দেখো চাইছে যে সাম ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু এস প্লাস সি। তো এস প্লাস সি প্রথমে আমরা যে এস প্লাস সি হবে, যে এস এর মান কিন্তু দেওয়া আছে কত 1, আর সি এর মান কত পেলাম আমরা, এখানে সি এর মান পেলাম 15,
15, উত্তরটা হবে 16। তো দেখো এখানে উত্তরটা 16 দেওয়া হচ্ছে। এটি রাজশাহী বোর্ড 25-এ এসেছিলো। তো তোমরা এইভাবে এই প্রশ্নের কোশ্চেনগুলো এভাবে এমসিকিউগুলো ঠান্ডা মাথায় সমাধান করবে। যে তোমরা ধারাগুলো যে নিবে, ধারাগুলো বুঝে নিবা যে ধারার প্রথম মান কত এবং কত করে বৃদ্ধি পেয়েছে এবং কত কত ছোট বা সমান, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। এবং এখানে সামের মান দেখো 1 দেওয়া আছে, এই জন্য এই সামের মানের সাথে সি এর মান সাধারণত 15, 2 আর সাধারণত 15 সাথে 1 যোগ করতে হবে। তো এটি লাস্ট 16। তো দেখো এগুলোই ছিল তোমাদের এই পঞ্চম অধ্যায়ের কঠিন এমসিকিউগুলোর মধ্যে অন্যতম। তো দেখো কিছু এমন এমসিকিউ আছে যে আমরা আসে অনেক বোর্ডে আসছে। দেখো প্রথমে দেখো কত বোর্ডে আসছে। নতুন লাইন শুরুতে আউটপুট প্রদর্শনের জন্য কোন এসকেপ সিকোয়েন্স ব্যবহার করা হয়? দেখো /n, তোমরা এগুলো রিডিং পড়লে জানতে পারবা অনেক এরকম। এটা আবার এরকম দেখো +n n এর সমতুল্য মান কোনটি? +n সমান হচ্ছে n+1, অর্থাৎ এই ইনক্রিমেন্টটা যে হচ্ছে যে আমরা ধারাতে যে ইনক্রিমেন্টগুলো ব্যবহার করবো এটি 1 করে বৃদ্ধি পাবে, এটা হচ্ছে ইনক্রিমেন্টের ধারা। তারপরে দেখো 25 সালে খুব 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 আসছে সি ভাষায় লজিক্যাল অপারেটর কোনটি? লজিক্যাল অপারেটর হচ্ছে এই যে খ, লজিক্যাল অপারেটর। আবার কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর হচ্ছে যে সমান চিহ্ন যে থাকবে, পরে যে কিছু অনেকগুলো রিলেশনাল অপারেটর আছে তোমরা সেগুলো মুখস্থ করে নেবে। কোনটা আবার দেখো যে ছোটো ক, এটা আসছে রিলেশনাল অপারেটর। তো দেখো রিলেশনাল অপারেটর থেকে কুমিল্লা বোর্ড 25, চট্টগ্রাম 25 এবং সিলেট 25-এ 3টি প্রশ্ন আসছে। তো তোমরা রিলেশনাল অপারেটর যে একটা টপিক আছে তোমাদের পঞ্চম অধ্যায়ের, এই রিলেশনাল অপারেটর টপিকটা তোমরা পড়ে নিবা। তো সি প্রোগ্রামিং ভাষায় ভাগশেষ নির্ণয় করার জন্য অপারেটর হলো, এই যে দেখো তোমাদের একটা আমি প্রশ্ন বুঝাইলাম যে পার্সেন্ট দিয়ে দিয়েছিল ভাগশেষের, সেখানে কি হবে উত্তর ভাগশেষটা যে থাকবে সেই ভাগশেষটা ব্যবহার পার্সেন্ট এটা ব্যবহার করা হয়। দেখো আবার আসছে দিনাজপুর 24-এ আসছিল রিলেশনাল অপারেটর, এটা একটু আগেও তোমরা দেখলা। তো তোমাদের এই যে সম্পর্কযুক্ত অপারেটর, এই যে সম্পর্কযুক্ত অপারেটর হচ্ছে যে ছোট বা সমান। এই দেখো তোমাদেরকে দুটি জিনিসের মধ্যে এটা তফাৎ করবে। এই যে অপারেটরগুলো আছে তোমরা অপারেটরগুলো আশা করি খুব ভালোভাবে পড়ে নেবা। তো আশা করি তোমাদের এগুলোর মধ্যে অনেক এমসিকিউ কমন পড়ে যাবে। আর আমি যে তোমাদের যে 3টা এমসিকিউ বা 4টা বুঝাইলাম খুবই গুরুত্ব সহকারে বুঝলে আশা করি তোমরা উপকৃত হবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। পরবর্তীতে যদি তোমরা না বোঝো কোনো কিছু অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেগুলো দেখে তোমরা অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আর একটি কথা হচ্ছে আমার যেহেতু চ্যানেলটি নতুন, তো আশা করি তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে, যা মানে আমি যে যাই পারি সেটা তোমাদের মাঝে আমি বোঝাতে পারি। আমি হয়তো কম পারি কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই বোঝানোর সর্বোত্তম চেষ্টাটা করব। তো সবাই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।